বাজা বাজা সান্দাবাসীর সুর সবাইরে পাগল করে, শেষমেশ নতুন বউরেও পাগল করছে। বাজা। কি কইলা? না, কইলাম যে নতুন বউ পাওয়া গেছে, শুনছস? ভালো, গ্রাম ভৈরা সিন্নি বিলাও। যা মিয়া গাড়ি থামাও, পারলে তুমি আইসো। সুরের মার বড় গলা। যা 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 যা। কি হইছে তো? মন খারাপ করে বসে আছিস কেন? কিছু হয় নাই বেবি, ভাল লাগতেছে। ভাবছি দাদি বুঝিরে আনতে যাব। দাদি বুঝির আনতে যাবি? এই তো আসবো না। কে আইব না? কে কইছে এই বাড়িতে আইব না? আমি জানি দাদি বুঝি যখন ওই দাদার নাম শুনবো, ছোট দাদার, সে তো এই বাড়িতে পাড়াই দিব না। কেন পারা দিব না? এটা কি সিরাজের বাড়ি? এটা আমার দাদা জানের বাড়ি। ভুল কইলাম মধু, এখন আর তোমার দাদা জানের বাড়ি নাই, এটা এখন আমার শ্বশুর বাড়ি। তোমার শ্বশুর বাড়ি? এর লাইগেই তো দাদি বুঝি এই বাড়ি থেকে চলে গেছে। মধু রাগ করিস কেন? আমি তো ঠাট্টা করছি। ঠাট্টা করছো? আসলেই তোমার শ্বশুর বাড়ি। গেছিলা না? গেছিলা না তোমার শ্বশুর বাড়িতে? ফিরাইলা কেন? আমার শাশুড়ি আমারে অনেক আদর করছে, বুঝছস? ফিরে আইছি তো গেল লাগে এই রূপনগরের লাগে। এই রূপনগরে যে কত রূপ আছে রে মধু, গাঙ্গের তাজা মাছ, কত সুন্দর চান্দুর বাসি, এইগুলা তুই আমি আর থাকতে পারি নাই না। আমিও ভাবছি দাদা এই বাড়ি ছাইরা আমি যাবো না। এখন একটা সুন্দর বউ পাইলে তারপর সংসার করব। মদনা রে, বিয়া করবা না? বউ খুঁজো 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 খুঁজো, ইসামতির পারে একদিন সুন্দর বউ পাওয়া যাবে। তুমি ভাবিও কি করলা? একটা সুন্দর বউ আজ পর্যন্ত খুঁজা দিতে পারলা না। আমার থেকে কুৎসিত বউ আর মোটেও না, আমি তোমার মতো সুন্দরী বলছে। বউ বউ, খিদা লাগছে, বাদ দাও। কয় কি? কয়টা বাজে তোমার খেল আছে? জলদি বাদ দাও, আমার খিদা লাগছে, কবে লাগছে? আপনি বাড়ি বেসার নাম লইছেন, আপনি বাড়ি বেসা ভাত খানটা যান। কি কয় পাগলের মতো? জলদি বাদ বারো, আমার খিদা লাগছে, সারাদিন পালকিটা নিয়েছি, যাও তাড়াতাড়ি বাদ বারো। আমার কি হইছে? আপনি বাড়ি বেসার নাম লইছেন, বাড়ি বেসা ভাত খান, আমারে বলতেছেন কেন? তুমি এরকম তেরা কথা কইতে গেছো কে? হ্যাঁ, এরকম তেরা কথা কাউকে? জলদি বাদ বারো, চলো শিগগির। আমি ভাত রান্না করতে পারুম না। আপনি যেখান থেকে বাড়ি বেসার নাম লইছেন, আমার মন মেজাজ বহুত খারাপ আছে। দেখো, তুমি কিন্তু বহুত তেরা বেকা কথা কইতেছো। বেশি তেরা বেকা করলে একেবারে মাইরে সুজা করে ফেলামু, কি বুঝছো? করবেন? কি করবেন আপনি? মারবেন আমারে? মারেন। আর কত? মারুম না তো তোমার আদর করুম। তুমি এই চলা দেখছো, একেবারে বাইরে সুজা করে ফেলামু, যাও জলদি বাদ বারো। কালার অভাব, যে অবস্থা, আঠুরে কি একটা অবস্থায় মাটিতে পড়ায়, সব চাপায়, দাঁতে মুখে নাক নাকশা ছুটায় ফেলাইছে একবারে। ওই মিয়া, বাজারে গিয়ে দেখে আসেন আমারে কে মারছে। মানুষের দুঃখে আবার হাসেন না, আল্লাহ আপনার বিচার করবো। মান্দার হাঁটি বাটি ঠিক আছে তো? রাখেন মিয়া। আপনার বডিগার্ড দুজন কোথায় ছিল? আরে চুপ থাকো, তুমি শহরের মেয়েগুলোকে বুঝবা। দুইজনই বাজারে গিয়ে চেঁচা খাইছে। এই মিয়া, আপনি বেশি কথা কোন কে? বেশি কথা কইবেন না, বেশি কথা কইলে যেগুলা খাইছি এগুলা কিন্তু আমি ফেরত দিমু। চুপ, ডর হেয়াইলা। ফুকুমা মারে আমি আগেই কইছিলাম এই দুইটারে দিয়ে কোনো কাম হইব না। আসলে ঘটনাটা কি হয়েছিল খুলে এখন তো? সুলতান সাহেবের অর্ডারে বাজারে গিয়ে চাঁদাবাজি করতে গেছিলাম। সুলতান সাহেব অর্ডার দিলে তো বাজারে এরকম সেশনের কথা না, এনে অন্য কোনো ঝামেলা আছে। আপনি যত কথাই কন। ভাই নামটা ভুলে গেছিলাম ভাই। আমরা ফকু মামার নাম কইছিলাম। ফাজিলের দল, তখন ভাতগার আমি জুমাই দেবো।
কাঁদতেছো কেন? চোখের জল তো সব গড়াইয়া গেল। বুঝি কিছু কও না কেন? কাইন্দ না, আমি আছি তো তোমার লগে। দিদি, দাদা, আমার ঘরে এবার বিদায় দেন। হায় হায়, এইটা তুমি কেমন কথা কও? এই কানারাইতে তোমরা কই যাইবা? না না না, যাওন যাব না দাদা, বিচার আছে, বিচার হবে। বিচার হবে? কার বিচার হবে? কিসের বিচার? আরে সুলতান ভাই বিচার ডাকছে, ওই যে চান্দু শেখ আর মধু শেখ দুইজনেরই থাউন লাগবে। কে বিচারে চান্দু ভাই মধু ভাই থাকা লাগবো কে? আরে সমাজের সবাইরে থাকতে হবে এই বিচারে। এটা আবার কি এর বিচার? ওই কানারে ফুসকি দেয় কারে দেখে না? এই কেরা এদিকে আও, এদিকে আও। আমি তুমি কেরা? বুঝন আরে এইটা তো সেই ডাকাইতে বন্ধু। কি চাও তুমি? ভাবি তুমি এর চিনা নাই? ও হলো আমগো সিরাজ দাদা নাতি সুজন, আমার সুজন বন্ধু। ও রসিক ডাকাত ভাবি। তা সুজন বন্ধু তুমি এখানে কিসের জন্য আসছো? কি চাও? আমি তো ওই যে বয়াতির গান শুনবার লিগে আইলাম। বয়াতি তো বাইতে নাই কে? সামনে তাহলে সামনে হও। তুমি গান গাও, তোমার গান শুনি। ও গান গাবে মানে? ও কি গান গাইতে পারে নাকি? এই দেখো বউ হাসতাছে, কান্দাছিয়া হাসতাছে। তোমারে ভালোই সুজন বন্ধু। তোমারে কিন্তু হাসতেই প্রথম দেখলাম, হাসলে কিন্তু তোমার সুন্দর লাগে। দিদি, আমার আশা তোমার জামাই দেহ। আপনি আসলে একটা গান ধরেন, মনটা ভালো হয়ে যাবে। পরাণের বন্ধু রে, বুড়ি হইলাম তোর কারণে। আহা আহা। ভাই এই যে তোমার যে রসিক বন্ধু ভাই, এই কুড়াল তোমার হাতে কে ভাই? হ্যাঁ নাইট মানুষ কুড়াল থাকবো না তো কি থাকবে? তারপরে রসিক বন্ধু কত দিই। আসলে সুজন বন্ধু। দাদা যাওন যাবো না দাদা, থাউন লাগবো বুঝছো? পরাণের বন্ধু রে। হইছে হইছে। বানু এক সেট গয়না তো পাওয়া গেলাম, তোমার বিয়া দিবার চাই আমি। দুই না তিনটে বিয়া দিলে তো আরেক সেট গয়না লাগবে। আরেক সেট গয়না জোগাড় করে নেই, তারপর ধুমধাম করে বিয়া দিব। আমি তো কোনোদিনও বিয়ে করব না। দাদা জান, তোমারে স্যার আমি কোথাও যাব না। দাদা দাদা দাদা, আমি বিয়া করলাম, আমি বিয়া করলাম। কে বিয়া করবো বললো? আমি আমি তুই তুই শালা পাগল। তুই বিয়া করে কি করবি? যা, তুই বিয়া করে কিছুই করতে পারবি না, পাগল ছাগল। দাদা আমি পুঁথি পড়লুম, তোমার পুঁথি পড়লুম আমি। ও রে পুঁথিও পড়তে পারবি না, পুঁথি পড়ার দরকার নাই, তোর কিছু হবে না, তুই কানা ঘোরা চাল। হ্যাঁ মা তুমি কি চাও? বাজান আমি ঘোড়া চাই, ঘোড়া। তুমি গলায় তুলবা, তোমার থালা দিন গলায় ঘুরাইলে বেলাবে কে? কে ঘুরাবে কে? তুই স্বামীকে ঘোরাবি সারাদিন, পাগল। না আমি ওর ঘোড়ায় চড়ুম না, আমি মধু কাকের ঘোড়া চড়ুম। পাগল ধরাইছে। আমি দলাই নাই, কিছুই হয় নাই, উল্টা তারা জানে কবজি পিস করছিল। এরপর এক গামলা ভাতও খাইছি, রাইতে ভালো ঘুমাইছি। ওস্তাদ, আপনি ওস্তাদের ওস্তাদ, আমি আপনার চিনি, আমার জন্য দোয়া করবেন। ভালোবাসা ছিল গো, যাইতা সাপে দিল আমায় নাতল, আশা ছিল গো, ভালোবাসা ছিল গো, যাইতা সাপে দিল আমায় নাতল, আশা ছিল গো। যাইতা সাপে দিল আমায় নাত। আই স্যার ও বাতাসি, আপু তুমি কেমন আছো গো? হ্যাঁ বউ। আপু শোনো, দাদা জানে কথা তোমার মনে আছে? দাদান, হ্যাঁ দাদান, দাদা এমন করছেন কেন? এমন করলে তো ওনার চিকিৎসা করা যাবে না। আমাকে আমার কাজ করতে দিন, এমন করলে উনি ভালো হবেন কি করে? হলো আমার রঙের ডাক্তার, কথা কম যাইবো না। আমরা কথা না কইলে হ্যাঁ লগে কথা কইবো কিডা? তুমি জানো এটা আমাদের কি হয়? আমার ফুফু শাশুড়ি। এরকম করলে তো উনি ভালো হবেন না, ওনার তো চিকিৎসা দরকার।
আর যাইতে গা আর যাইতে গা বউ না, যাইতে যাইতে গা, গা নালে করে তুমি খাও। আর না আমি বলতেছি। যাইতে গা আর আমি যাইতে গা বলতেছি, যাইতে গা আমি- আমার খালি মারে আমি আছি না? কি চান আপনারা হ্যাঁ কি চান এই মানুষটারে ভালো করে আপনারা ফাঁসিতে ঝুলাইতেছেন না দরকার নাই আমার কুকু যেমন আছে তেমনই থাকবে সরেন আপনি সরেন বাবা বাবা আমার এটা ছেন দে আমার এটা ছেন দে আর কল্লাটা কাইতে না আমি নদীতে ভাসাই দিব দরকার নাই বাবু রক্তের বন্যা বয়ে যাইব দরকার নাই। আমি সেই রক্তের মধ্যে গোসল করব গোসল করব আওয়া আওয়াজি বুঝি আওয়াজি আওয়াজি বুঝি বিচারে রেখে কি ভুল করছে নাকি আপনাদের ভুল করে নাই ঠিক কামই করছে কিন্তু আমি বিচারে যাবো না তখন আমি বয়ে রয়েছি আপনি কথা কন না আরে আমি এর ভিতরে কি করবো আমি কি এত কিছু বুঝি নাকি বাবা চলো বিচারে যাই মধু আমাদু মধু বিচারে যাইতেছ নাকি না কেন যাইবো আপনার কথা তুমি যা বোঝো না সেটা নিয়ে কথা কেউ না বেশি কথা কইেন না আপনার ভাই গো কথা- কথার মধ্যে আইসো না কইলাম তখন আমি মামা, বয়ে রয়েছি আপনি কথা কন না আরে আমি এর ভিতরে কি করবো আমি কি এত কিছু বুঝি নাকি বাবা চলো বিচারে যাই মধু আমাদু মধু বিচারে যাইতেছ নাকি না কেন যাইবো আপনার কথা তুমি যা বোঝো না সেটা নিয়ে কথা কেউ না বেশি কথা কইেন না আপনার ভাই গো কথার মধ্যে আইসো না কইলাম আচ্ছা শান্ত বাদ দাও তুমি বাসি ধরো তো বাসি এখন বাসি শোনার কাম নাই সালিশে কি হয় সে অপেক্ষা করে বাবা তো শ্যামল বাবু আপনার বউরের শেষমেশ কেমনে পাইলেন আমি কইতেছি আমি সকালবেলা যাইতেছিলাম এই আমি তোমারে জিজ্ঞেস করি নাই কও শ্যামল বাবু আমি একটা কথা বলবো আহা আমি কারো কথা শুনতে চাই নাই তো এই শ্যামল বাবু বলো তুমি কারণ দাদা আমি কইতেছি হ্যাঁ আমি ঘুমে আসিলাম দাদন দা আইলো আমারে ঘুম থেকে উঠাইলো তারপর লয়ে গেল গিয়ে দিয়ে আমার বউ পড়ে পড়ে কাঁদতেছে দাদন ডেকে নিয়ে গেল তো দাদন তোমার ওই সিরাজ দাদা সিরাজ ঠাকুর কই হেগো এত সময় নাই আপনার কথা শোনার হেগো মেলা কাম আছে ও আচ্ছা 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 বুঝতে পারছি হ্যাঁ বুঝতে পারছি তা মধু চান্দু আসে নাই কেন এইটা হেগো যায় জিজ্ঞেস করেন গা আমি কি হেগো কোলে নিয়ে বসে আছি আর আমরা গরিব মানুষের কান্দে চইরা বাজারে ঘুরে বেড়াই না ওই হরমো চল দেখছো সোহাগী কিরকম করে কথা হয়ে গেল আচ্ছা আমি একটা কথা জানবার চাই মানুষের কি খাওয়া দেওয়ার কোনো কাম নাই অন্যের বিচার করতে বসে তুই বাইজানের মুখে স্বামীর লোক এমনি কথা কইলে পাপ হইব টের পাপ আমি তোমার সাথে কথা কইতেছি বেশি কথা কও কেন আমার সন্দেহ হইতেছে এর মধ্যে সিরাজ মধু চান্দু এরা জড়িত আছে খবরদার আমার ভাইজান নিয়ে একটা কথা কইবা না তুই আমারে পারলি বাবাটা তুই আমারে পারলি শুনো দাদা জানতে খবরটা কখন আমারে মারছে কামটা তুমি ভালো বললা না আরেকটা কথা বলে দাও কামটা তুমি ভালো কখন নিয়ে হবে না আই তুই এই এই মালা তুমি চিনতে পারো না কাউকে না গো দাদা রতন ওকে পোষাই দে গগন রেডে খান ঠিক আছে ঠিক আছে আসো পালকিতে যা 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 নিয়ে যা নিয়ে যা গগন রে পাঠা মানুষের লেগে কিছু করলেও বিপদ না করলেও বিপদ যোগ্য
মতো আমরা যে নতুন বউ চিন্তাই করলাম, গ্রামের মানুষকে আমাকে সন্দেহ করে। তোর কি মনে হয়? জানি না, তবে মনে হইতেছে একটা ভেজাল হইব। তোমরা যত যাই কো, সুলতান মিয়া কথাগুলো কিন্তু খারাপ করে নাই। সুলতান মিয়া আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। ভাল লাগছে? সব দোষ তো চান্দুর গাড়ে গিয়া পড়তাছে। পড়ু চান্দুর গাড়ি গিয়েই তো পড়বো। কি কয়, চান্দুর গাড়ি গিয়ে সব দোষ পড়বো আর আমরা ডাকাতি করব আর চান্দু ধরা খাইবো। দাদা যান, আমি আগেও আপনারা কইছি, পানি কাটলে দুই ভাগ হয় না। চান্দু আমার ভাই, আমার বড় ভাই। চান্দু তোর বড় ভাই? কে কইছে? দাদি কইছে। মিশা কথা। চান্দু তোর কিছু না। হ্যাঁ, তাইলে চান্দু কেডা? চান্দু মুক্তিযোদ্ধার পোলা। আমিও মুক্তিযোদ্ধার পোলা। হ্যাঁ, কয় কি তুমি মুক্তিযোদ্ধার পোলা? তোমার বিচার আমি আগে গোড়াই শুনছি, কামটা কিন্তু তুমি ভালো করলা না। আমি কইতাছি আমরা ডাকাতি করি নাই। তাইলে কামটা করলো কেডা? সেটা তো আমি নিজেও খুঁজতেছি। তারে তুই কোনোদিন খুঁজে পাবি না। আমি এখানে কোনো আদালতে আসি নাই, কোনো কৈফিয়ত আমি দেবো না। তোমরা থামো তো, আমার হচ্ছে মরণ। খালি নিজেকে মধ্যে নিজেরা ঝগড়া করে। আচ্ছা, নিজেরা নিজেরা যদি এত ঝগড়া করো, তাহলে গ্রামের মানুষ তোমাকে মানবো? আমি তো এখানে ঝগড়া করতে আসি না ভাবি, কিন্তু আসলে পরে ঝগড়া হয়ে যায়। আর কেন হয় সেটা তুমি ভালো করে জানো। আচ্ছা ঠিক আছে ভাই, চান্দু ভাই মাথা ঠান্ডা করো। শোনো, তুমি কালকা খিলখিল রামগো বাড়িতে নিয়ে আইসো। না, খিলখিল আর না, কাজ কাম শেষ কর, টাকা পয়সা দিব, অসুবিধা নেই। এখন যা, তুই পরে কথা বলিস আমার সাথে। কাল কিছু টাকা দিয়েন ভাই। আগে কাজ শেষ কর, টাকা টাকা এত টাকার কি দেখে যা। কি খবর তোর? কিন্তু আপনি কই থাকেন বধু ভাই? আপনার বাড়িতে যাই কয় এই জায়গায় গেছে ওই জায়গায় গেছে, আপনি বাড়িতে থাকেন না? ওই বাড়ি ধরে বই থাকলে হইব? ঘর সংসার আছে না, পেট পাঞ্জা আছে না? হ্যাঁ, সারাদিন কি বাড়িতে থাকুন নাকি? কাজ কাম আছে, এর লেগে বাইরে বাইরে থাকি। হ্যাঁ ঠিক ভাই। এখন ক তোর কি ঝামেলা? ভাই আপনি যে কইছিলেন যে এই বাড়িতে বিয়া করিস না, বিয়া করলে বিপদে পড়বি, এখন তো তাই হইলো ভাই। তোরা তো আগেই কইছি, এই বউ দিয়ে তোর দিনও যাবো না, রাইতে যাবো না। তোরা রাইন্দাও খাওয়াবো না, বাইরেও খাওয়াবো না। এই বউ ছাইরা দে, তার মানে তালাক দিয়ে দে। তয় একার লয় একার ক। না ভাই, আপনি তো খুব সহজে করেন তো একার লো একার ক। ওই যে সুলতান ভাই যদি শুনে, সুলতান ভাই কি আমার আত্ম রাখবো? হ্যাঁ, ফোন আধা ঘন্টা 1 ঘন্টা চিল্লা চিল্লি করবো, তারপর যাতাই। তোরা কইছিলাম না যে এই বউ দিয়ে দিনকে দিন যাবো না, রাইতো যাবো না। তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারস খালি বিদায় কর, বিদায় বিদায়। এইটা ঠিক কইছেন, কিন্তু ওই যে চান্দু ভাই আছে, তারপরে ওই যে আবার কয় চান্দু ভাই মান্দু ভাই, গুল্লি মারি গেলেন, খালি তালাক দিয়ে দে। তয় একার লয় একার ক, তালাক, আর কোনো কথা নাই। তারপর আমার কাছে বাকিটা ব্যবস্থা। চুপ! একটা কথা কবি তো একেবারে চেঁচানি দিয়ে গ্রাম থেকে তাড়াই দেবো। মাইনসে দেখলি চুপ! বোদা বোদা, আমাকে ঘরের বউ। এই তুমি প্রণাম করবা না? না না না, এইটা তোমরা কি কইতাছো? প্রণাম করবো না কে? হ্যাঁ, ডাকাতে বলে গেছিল, হে বলে এসো, 7 দিন বাইরে ছিল, ওই বলে এসো, হ্যাঁ প্রণাম করছে। ওই প্রণাম আমি নেবো না, দরকার নাই আমার প্রণাম। তুমি মেজা খুব 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 বাজে কথা কইতাছো কিন্তু। ডাকাতে লয়ে গেছে তো কি হইছে? ডাকাইতে ওরে বইনের মতো রাখছিল। ডাকাতটা বোনের মতো রাখছিল, ডাকাতটা বোনের মতো কের মতো রাখছে, সমাজ বুঝবো না, মানুষ বুঝবো না। মানুষ দিয়ে কি আমরা পানি খামু নাকি? ভালো তো থাকুম আমি, আমার বউ, তোমরা তোমাকে লয়ে যাও ভালো ভালো। আমরা তো সমাজ মানুষ না থাকি, তুমি ভালো থাকবা, তোমার বাইরে লয়ে যাও, ডাকাত গুলোকে থাকো গা, যাও বাইরে যাও গা। তুমি চুপ করো ঠাকুর বউ, তুমি রাগ করো না তো। হায় হায়, বধূ গেল গো। তোমরা যেটা করলা না, নিজের বাইরে পর করলা তো। তোমার চেহারা, তোমার এই মুখ আমি জীবনে দেব না। ঠাকুর বউ গেল তো। এই যাইবার দাও। রাম 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 রাম। অনেক কথা দিছিলা তুমি আমারে, শেরু বাঘ। হ্যাঁ বাঘ, এই বাঘ কি রে? হ্যাঁ, এবারের কথা ওই বাড়িতে যায় লাগাইছস? হ্যাঁ, এই বাড়ি দখল করবো কে? তুই? এটা দে, দেখছস এটা কি? দান্দা দান্দা এটা করে দিবে ঠান্ডা। এটাতে কি হয়? ঠান্ডা হয় ঠান্ডা। ঠান্ডা হয়। হ্যাঁ। ওকে জিজ্ঞেস করো, আর ভুল হবে? ভুল হবে ভুল হবে।
আর ভুল হবে ভুল হবে দাদা কে রে, ভুল হবে দাদা যান হ্যাঁ ওর এইবারকারের মতো মাফ করে দেন জালাল চোরের শেরু মাথার মধ্যে একটা বাড়ি দিয়া তোমার খতম করে দেব এই নদী দেখছস এই নদীতে তোরে কেন নিয়ে আসছি তোর মাইরা পুতায় ফেলার জন্য চল আমাকে ফটো তো দাদা বুঝি বুঝি বউ ও বউ তোরা কেডা এইসব কি মানে কেনে কি করতেছস কি চাচ্ছেন আপনারা এখানে ওই দাদা কি করুম চল সুজন লয়ে যাই চল চলেন আরে চল হারা গেলাম ঘুরে বেড়ায় সোনার বান্ধাই না নাও পিতলের ঘোড়া ও রঙের ঘোড়া দৌড়ায়া যায় এনে বো এই যে দাদন জিগান জিগান এগুলা গ্রামে কি করে জিগান এই কও তোমরা এই কষ্ট কেন কি নাম তোমার আমার নাম রিমি তোমার নাম আমার নাম সিমি বাহ 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 চমৎকার চমৎকার রিমি সিমি সারা গ্রাম বইরা ঘুরতেছে তোমরা কারা আমরা এখানে বেড়াতে আসছি আঙ্কেল ও বেড়াতে আসছো খুব ভালো ডরাইতেছো কেন আয় সুজন দেখতো রিমি সিমিকে পছন্দ হয় কিনা বাহ বাবা চমৎকার না 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 আমার লাগবো না হরমুজ জি দাদা যান ও দাদন কিরে পাগলা ওই দেখতো তোর বউ পছন্দ হয় কিনা তারা বানু ওই দেখো তোমাকে সেবা করার জন্য রিমি সিমি চলে আসছে এই তোমাদের এক শর্তে অনেক সাজাবুকু হইতে পারে তাই না মা শোনো তোমরা আমাকে সুরে সুরে তাল মিলাইবা চিন্তায় করছো তাল তো তোমরা জানো তোমরা সোহাগী চাঁদ বদনী গ্রাম ভৈরা ঘুরে বেড়াইতেছ কি কথা কও না কে আমরা তো এখানে বেড়াতে আসছি আঙ্কেল কি নাচ পারো না জি না পারো না ও মা নাচ পারে না আত্মরক্ষার চিৎকারটা দাও তো তোমরা দাও তো কি নাচ পারো পারো দাঁড়াবানো গান ধরো হ্যাঁ গান ধরো গান ধরো সোহাগ সাথ বদনি তুমি নাচো তো দেখি সোহাগ সাথ বদনি তুমি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ সাথ বদনি তুমি নাচো তো দেখি জি না পারো না ও মা নাচ পারে না আত্মরক্ষার চিৎকারটা দাও তো তোমরা দাও তো কি নাচ পারো দাঁড়াবানো গান ধরো হ্যাঁ গান ধরো গান ধরো সোহাগ সাথ বদনি তুমি নাচো তো দেখি সোহাগ সাথ বদনি তুমি নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ সাথ বদনি তুমি নাচো তো দেখি নাচ এই এই নাচতে জানোস না নাচস কেন সারা গ্রাম ভরে নাচতেছস কেন কোথায় তোরা নাচস কার লোক তোরা সুজন হরমুজ দাদন
যা ওকে মেহমান খানায় নিয়ে যা চল যাও চল ভাই চল এদিকে চল এইদিকে চল দেখ কারা ওরা ওরে চিনতে পারতেছি না। কাজ করছে কাজ তোর সাথে কাজ করছে চমৎকার চমৎকার আইডিয়া বাহ বিলাই মনে গেছে মানুষ মরবো কারে দিয়ে টেস্ট করুন যায় কারে দিয়ে মানব সন্তান দিয়ে টেস্ট করো জানোয়ারকে মারছো কেন ও তো মানুষের চেয়ে ভালো আমার কথা শুনে ম্যাও ম্যাও করে আমার জানি কি বলে তার তুমি মেরে ফেলাইলা হ্যাঁ পাগল দিয়ে টেস্ট করানো যায় বাতাসি বাতাসি গোপন খবর জানে ওই বাতাসের দিয়া এই বাতাতি বাতাতি আমালে খুব পছন্দ করে কেউ যেন না জানে যা যা তুই যা এদিকে আসো দাদা যান পাগলটা এখানে কি করে? তুই তুই কোথায় গেলি? আসলাম তোমার সাথে একটু কথা বলবো। এই তারা বানু সরো তো, বইতে দাও, সরো সরো বসো। সোহাগী ক বাতাসির এখন কেমন অবস্থা রে? আছে ভালোই আছে। বাতাসের জন্য শুকায় গেছে, হ্যাঁ বিড়বিড় করে করে কি জানি বলে। ওরে থানায় থেকে বাসায় গিয়ে দিকে ওই হারামির বাচ্চায় আমার ভাইজানরে খুন করছে, তোর দাদা জানবে। ওরে জেলখানায় ভরে রা। বাতাসি বাতাসি পাগল পাগল কেন? এখন কি করে বাতাসি? কি আর করবো, পাগলের যা কাম সেটাই করে সারাদিন। এখন শুনছি নদীর পাড়ে বসে থাকে। আমার খুব ইচ্ছা হয় ওকে যত্ন করে আছে একটা ডাল ভাত খাওয়ানোর জন্য। তারা বানু তুমি বাতাসির একটা ডাল ভাত খাওয়াই দাও, নদীর পাড়ে যায় বাতাসির একটা ডাল ভাত খাওয়াই দাও। আচ্ছা দাদা যাও 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 আচ্ছা যাও যাও। সোহাগী আজকে আমার কেন জানি খুব ভালো লাগতেছে। কেন দাদা জান হঠাৎ করে তোমার এত ভালো লাগতেছে কেন? আমার সোহাগী আমার অনেক গোপন জায়গায় চলে আসছে। ও সোহাগী ক দাদা জান তুই কি সুখে আছোস? সুখ হইতে পারি না দাদা জান। সুখ কি? সুখী তো হইতে চাইছিলাম কিন্তু পারলাম কই। না 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 না, আজকে আমি তোর সাথে কথা কব না। তুই যা যা, আমি কারোর সাথে কথা কব না। আমি আনন্দে আছি, আমি সাকসেসফুল। যা কি কও দাদা জান, আমার মনটা খুবই খারাপ। আমি আইলাম তোমার সাথে দুটো কথা কম আর তুমি আমারে তাড়াই দিতেছো। না তুই যা 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 যা, তুই যা, আজকে কথা কব না। তুই যা। আচ্ছা তাইলে এটা কও, তুমি আজ এত খুশি কি লাগে সেটা কও আমারে। আমি একটা ওষুধ বানাইছি, ওষুধ। এই জন্য কিসের ওষুধ দাদা জান? ওই যে
সোনার বান্ধাই না নাও পিতলের ঘোড়া রে ও রঙের ঘোড়া দৌড়াইয়া যা সোনার বান্ধাই না নাও পিতলের ঘোড়া রে ঘোড়া দৌড়ায় দৌড়ায় চলে যাবে মঙ্গলের আলো জোনাকি জোনাকি হাই জোনাকি এই এদিকে আসো শোনো কি হয়েছে চিল্লাইতেছো কেন জোনাকিরে দেখছো পাগল ছাগল কোথায় আছে দেখো বাড়িতে তো নাই কিন্তু আমারে না বললে তো কোনোদিন কোনোখানে যায় না হুম বধু কাইলে যে বাড়ি ফিরছিল না তো হুম মায়েরা কই হ্যাঁ রে তো দেখতেছি না বুঝতে পারছি কি বুঝতে পারছো তাহলে কি বধু জোনাকি লয়ে পলাই গেল গা হ্যাঁ কেমনে কমু কও খারাপ মানুষের মনে কত কি থাকতে পারে হায় কে আল্লাহ জানে তাহলে এখন কি হইব বুঝি কি হয়েছে জোনাকিরে তো পাওয়া যাইতেছে না ওর নিয়ে চিন্তা করো না তো আধা পাগলা মানুষ সম্ভবত বাজানোর কথা মনে হয়েছে পদ্মার বাড়ি চলে গেছে আর আমি আন্দা মানুষ বউ থাকলে কি আর না থাকলে কি পাগল নাকি ও গেলে তোমার বুঝিতে কয়ে যাবো না এই তোরা কইছে না আমার তো কিছু কয় না তাহলে আল্লাহ জানে কোন জায়গায় গেছে কেউই কইতে পারতেছে না এত অস্থির হও না তো আমি তো ওরে চিনি আমার সাইডেও থাকতে পারবে না চলে আসবে ঠিকই ওই তুই কই যাস যাই একটু ঘুরে ঘেরে আসি পাড়াটা দেখে আসি কই যা দেখি সরে পাস কিনা আচ্ছা এই যে দুনিয়া কিসেরও লাগিয়া ওই গানটা ধরো এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সহায় এই যে দুনিয়া কিসেরও লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সহায় এই যে দুনিয়া তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো পূজা হইয়া যারো তুমি মারো তুমি বাঁচাও তুমি মারো তুমি বাঁচাও তুমি খাওয়াইলে আমি খাই আল্লাহ তুমি খাওয়াইলে আমি খাই এই যে দুনিয়া
কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যত্নে গড়াইয়াছেন সাই এই যে দুনিয়া তুমি হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন মরতে বাতাসি পাগলি মরতে কালো ছাগলের গোত্ত খাইয়া মরে গেতেলে ভালো করে কও কি কও বাতাসি মরে গেতে দাদা দেন বাতাসি মরে গেতে ভাসতাতে নদীর ঘাটে ভাসতাছে বাতাসি বাতাসি মরে গেতে দাদা দান কি কয় মরণ মরণে চমৎকার তারা বানু তোমাকে আমি জগতের শ্রেষ্ঠ পুরস্কার দেব তুমি জগতের শ্রেষ্ঠ হেকিম হেকিমি পরীক্ষায় পাস ঠাকুরপো মালার কি হয়েছে ও এখানে একা একা বসে গান ছিল আমাকে কিছু বললো না মালার কি হয়েছে ও এখানে বসে বসে কাঁদছিল আমাকে কিছু বললো না বুঝো না কি হয়েছে বুঝছি তো তাই বলে সেটা নিয়ে এত কিছু করলে হবে তুমি এত চেত্তাছো কেন সব কিছু হয়েছে আমরা সেটা বুঝতে পারছি এখন সেটা সবাই মিলে একটা সমাধান করি সবাই মিলে না চেতবো না বয়ে বয়ে খই মুড়ি আর গুড় খামু তো চেতবো না না শোনো তোমাকে দুইজনে যদি ডাকাত নিয়ে যেত ডাকাত নিয়ে যদি এক সপ্তাহ রাইখা দিত তারপর ছাড়তো আর যদি বর্দার মেজারে জিগাইতাম যে তোমার কি হয়েছে তোমার কি হয়েছে তোমার মন খারাপ কেন খুব ভালো লাগতো সবই তো এখন শেষ তাই না এখন তো আমরা বউটা ফিরে পাইছি এখন সবাই মিলে কিভাবে তাকে বাড়িতে ঠিক মতো তুলা যায় সেই চিন্তা করো সবাই মিলে কি তোমরা শোনো বাড়িতে তোমরা দুজন দেখো কি করবা আমারে কেন বলো পারো না তোমরা কিছু করতে করো না তোমরা দাদি বুঝি তুই তুই একদিন কই আসিলি আমাকে সাইরা থাকতে পারলি শান্তু তুই এই ডাকাইতে গ্রামে আবার কেন এসোস দাদি বুঝি আমি এইখানে সারা কোথাও থাকতে পারবো না শহরে আমার ভালো লাগে না দাদি বুঝি আরে শান্তু রে তুই তোর মায়ের বুকটা খালি করে কেন আইলি ভাই বেশি কথা কইস না তো তুই জানোস না এই রূপনগর সাইরা আমি কোনোখানে থাকতে পারব না তুই ক তুই আমাকে সাইরা কোনোখানে যাবি না আচ্ছা আচ্ছা ঠিক আছে আর যাবো না চলো চলো দাদি বুঝি বাড়ি চলো চলো দাদি বুঝি চলো চলো দাদি বুঝি বাড়ি চলো চলো
দাদি বুঝি বাতাসি তো মরছে, মরে গেছে। কে মরছে? ওই বাতাসি। তোর বাপের কি? না, খবরটা দিলাম আপনি আপনাকে। বাতাসি মরছে। এই গ্রামে বহুত মানুষ মারা যেতে পারে, তুইও মারা যেতে পারস। মারা যাবে, কে কখন মারা যাবে কেউ বলতে পারে না। তেলেসমাতি খেলা চলতেছে। মরণ যখন লাগে, মরণ আর মরণ। অনেক মানুষ মরতে পারে। যা 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 যা। আমি ভগবানের কাছে চলে যাব, তোমাদের কারো কাছেই থাকবো না। না, এরকম কথা বলতে হয় না। তুমি ভগবানের কাছে কেন যাবে? কিছুদিন যাক, সব ঠিক হয়ে যাবে। এখন চলো, মনমরা হয়ে বসে না থেকে আমার সাথে চলো, বাড়ি চলো। এখন এখানে তোমার বসে থাকার দরকার নেই। মাইয়া দুইটা এখন কই আছে? আছে আছে, জম করে বাইন্ধা রাখছি। দাদন, ওগুদিকে খেয়াল রাখবি, ওরা যেন পালায় যাইতে না পারে। সুজন তো আমারেও জম ঘরে ঢুকতে দেয় না। সুজন কেউরই ঢুকতে দিবে না, জম করে যাওয়া নিষেধ। আমি যাই। আর একটা কথা, সুজনেরায়ে আমার সুবিধার মনে হয় না। এই, সুজনরে নিয়ে কেউ কথা বলবি না। সুজন আমার জানের টুকরা, আপনজন, অনেক আপন। সাবধান। ওই সুজন নেই একদিন তোমার মাথা গাইবো, আমি কয়ে গেলাম। এই, গিলা খাইব? আমারে গিলা খাওয়ার মতো এমন কোনো আতক সন্তান জন্ম নেয় নাই। নিছে, সত্যই জন্ম নিছে। তোমারও দাদা জান আমি সাবধান করে দিছি যে আগে থেকে। এই সুজন এখন নিজের পরিচয়ে বাইরে উঠতেছে। তোমার আসল পরিচয় যেদিন জানতে পারবো, তোমার এই ঘাড়ের চুল একটাও থাকবো না, আমি কয়ে দিয়ে গেলাম। কি কইল? কি কইল? সুজন আমারে না না। আরে আমি তো বলতে চাই, আমি তো অবশ্যই বলতে চাই। শ্যামলের যে কি অবস্থা, আমি যেন কেউ বোঝে না। যাও, তোর বরকে গিয়ে আগে ঠিক করো, তারপরে কথা হবে। দাদান কথা আছে। কি কথা? বাতাসি মূল্য কেমনে? বাতাসি মূল্য কেমনে তা আমি কেমনে কম? কইতে হইব, তুমি আমার দাদা দান, কইতে হইব আমারে। এই গ্রামের কে কেমনে মরে সেটা কি খবর আমার কাছে আছে? সব খবর নিয়ে বই রইছি আমি। হ, অহন তো সুজনের দরকার নাই, অহন তো এমনি করে কথা কই ভাই আমার লগে। এই কারা কারা তোরে পরিবর্তন করছে? কেউ আমারে পরিবর্তন করতেছে না। তোমরা সবাই আমার লগে জানি কিরম করতাছো। কেউ পরিবর্তন করে না আমারে। কারা একটু একটু করে ওরে বদলাই দিছে। ওরা কারা? কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই। গগন তোমার ছেড়ে চলে গেছে। বাতাসির অবস্থা দেখো, ময়রা পড়ে রয়েছে। কি করবো এখন আমি এখন কই যাবো? আমি কিছুই বুঝতেছি না। আমার আর কিচ্ছু ভাল লাগে না দাদনদা। একদিকে তোমাদের এইরকম অবস্থা, আর একদিকে আমার এই অবস্থা। সোহাগে তুমি চিন্তা করো না, আমি যতদিন বাইচে আছি, আমি যতদিন এই গ্রামে আছি, তুমি কোনো কিছু চিন্তা করো না। একটা না একটা উপায় আমাকে হইবই। আমিও দুঃখী, তুমিও দুঃখী।
চিন্তা করো না, এই দুঃখ নিয়েই আমাদের জীবন। আর মানুষের দুঃখ না থাকলে কি সুখের অনুভূতি পায়? এখন চলো যাই, ঘরে চলো। আমি যাবো না দাদা, তুমি যাও। আমি কিছুক্ষণ এখানে বয়ে থাকবো একা একা। না না, এই একা একা এরকম নির্জন জায়গায় বসে থাকতে নাই, চলো যাই। আমার ভালো লাগতেছে না দাদা, যাও। চলো, ভালো না লাগলেও আমার লগে চলো। দাদা তুমি যাও। না চলো, আসো আমার লগে। আমার কিচ্ছু না আসো, ভালো লাগে না। আসো 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 আসো। মধুরে আমার ঠিক মনে হইতেছে না, মনে হয় আমার সাথে বেইমানি করতেছে। দাদা বড় দাদি বুঝে আসছে। আরেক সমস্যা। এই, দাদি বুঝে আসুক, যে আসুক, আমি যাইতে পারবো না। না 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 না। এই চুপ। আরে যাইতে কইতাছে, যাও না। তুই জানোস বুড়িরে চিনস তুই? 7টা পুরুষের মতো শক্তি তার গায়ে। জোয়ানকে আমি বহুত দেখছি বুড়ির। বুড়ির যে চোখ, ওরে বাবা রে বাবা। ওই বুড়ির আমি দেখছি। কও যদি ওর চোখ লাগে কও, আইনা দেই। ওই বুড়ির চোখ দিয়া কি চোখ আইনা দিব? তুই কি করবি? করি খেলবি? আমি কলি খেলবো, আমি কলি খেলবো। খেলিস খেলিস খেলিস, কত খেলবি? আর মানু, জি দাদা যান। ওই বুড়ির চোখ গালাইতে পারবে না? অবশ্যই পারবো। ওই বুড়ি যে এখনো ওই বুড়ি বাইসে আছে, ওই বুড়ির চোখ গালবো আমি এই ইয়ে দিয়ে। আমা, আম্মা, একটা আত্মরক্ষার চিৎকার দাও তো মা। দাও 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 দাও। তোমার ওই বুড়ির চুল কাটমু আমি, চুল কাইটা সেই চুল মাথায় দিয়া আমিও বুড়ি হইব। ওর কিছু করা লাগবো না, আমি আছি না। আমি কাটমু গিয়া বুড়ির চুল। এই তোরা চুপ কর, জানের মুখে পর কথা কইছিস কিছু। কইতে দে, কইতে দে। অবৈধ কথা কওয়ার সময়। ঠিকই তো বলছেন। এই বুড়ির চোখ তুলে নিব। তোর ওই নাগরটা কোথায়? তোর ওই নাগরটা যে তোরে খুঁজতেছে, তোর ওই নাগরটা কোথায়? ওরে আরেকবার দেখলে আমি সেন দে গলা কাইটা দিমু। সাব্বাস। ওই সুজন, যা একটু খোঁজ নে তো, বুড়ি কি কয়। যা তারা বানু, এই যা, তুই যা, এই তুই যা। ওই বুলির আমি বিয়া করব, এই বুলির আমি। তারা বানু, জি দাদা যান। ওষুধ বানাও, ওষুধ। আমি সবাই ডাল ভাত খাওয়ানোর আয়োজন করি, ওষুধ বানাও। চন্দ্র সূর্য বাইন্দা রাখছে না এরিয়া গায়, চন্দ্র সূর্য বাইন্দা রাখছে না এরিয়া গায়, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বা। এই খাড়া যা। এই তোর নাম কি? নাম দিয়ে তোর কাম কি? হ্যাঁ, ওই কইতে গেছস? বাড়ি কই? ওই হাসি থামা, মায়া লোকের হাসিতে আমি ভুলি না। ভাই আপনাদের সমস্যা কি? আমাদের যাইতে দেন। ওই তুই কারা রে? এই তুই বেশি কথা কইস কেন? বেশি কথা কইলে তোর মুখটা টাইনে ধরে একটা তালা মেরে দেবো, বুঝছস? ওই তুই আমারে চিনস? ওই এত চিনাচিনির দরকার নাই। ওই টাকাটা বার কর তো, শালাটা ধরে একটা পার দিই। এই ড্যাগার ড্যাগার ড্যাগারে ভয় দেখাস আমারে। এই এই ওই কত এই এ দাদা দাদা গাড়ি চালা, পাতে যা। এই যে ভাই, খবর কি? খবর কি মানে? খবর কি মানে খবর কি? বাংলা কথা বুঝেন না? তুমি কি কইতে চাও? কিছু কইতে চাই না, জানতে চাই যে দেশের খবর কি। শুধু তো ঘুরা বেড়ান পালকিতে চোরা চার বিহারের নেয়া। এই জিগা তো, নাম ঠিকানা জিগা, বাড়ি কই? ওই তোমার নাম কি? বাড়ি কই?
হ্যাঁ? বাড়ি কই মানে আজব তো, আমি এই রূপনগরের কই না। এই তোমার কি মাথা টাথা খারাপ নাকি? হ্যাঁ, তোর বাবার নাম কি? বাপের নাম দিয়ে আপনার কাম কি? হ্যাঁ, বাপের কাছে যাবেন নাকি? বিয়ার প্রস্তাব নিছেন? হ্যাঁ, এইবার এটা কাম করে ফেলাইছি ভাই। আপনি না কোন যে আমরা কোনো কামের না? হ্যাঁ, কি কাম করছোস? হ্যাঁ, কাম একখান বাগাই ফেলছি। শালা কত বড় সাহস যে আমাকে দাবর দেয়, বাইন্দা ফেলাইছি। হ্যাঁ, ওটা কি করছো? কে ওইটা? ওইটা কি করছো? ওইটা হলো সিরাজ ব্যাপারের ভাই, বাইন্দা ফেলাইছি। কি করছোস? হ্যাঁ, এবার তো তোরাও মরছিস, আমিও মরছি। কি করছিস তোরা? কি করছিস? আনন্দ তোরা। ভাই, আপনার এই অবস্থা কি? আপনার নাম কি ভাই? মিরাজ ব্যাপারী। বাহ, কি সুন্দর নাম। সন্ধে সন্ধে মীর, সিরাজ ব্যাপারীর ভাই মিরাজ ব্যাপারী। বাহ, খুবই সুন্দর নাম। এই মাপসা, মাপসা, ভুল করছিস মাপসা। এই মাপসা, মাপসা। আমি মরে গেলাম আপসামু না। 1 নম্বরের গাড়িটা দেখছো? এটা টাকায় থেকে কেন আনছিলাম? মাপসা, এই দেখ, আমি মাপ চাইতেছি, সিনিয়র হয়ে মাপ চাইতেছি। মাপসা, মাপসা ভাই, মাফ করে দেন ভাই। মাপসা ভাই, মাফ করে দিন। মাপসা, মাফ করার কে? আমি মাফ করার কে? মাফ কি করবো আমার ভাই? মাপসা, মাপসা। আমি জীবনে কোনোদিন কারো কাছে মাপ পাই ধরে মাপতে নেই। আর তোরা মাপ করবো দেখছাস? তারপরে কথা শুনে না ভাই, একটু বেশি কথা কয়। ওর কথা আপনি কিছু মনে করেন? এই না, এই কিছু মনে করি না। ওর বান্ধন খুল, বান্ধন খুলে দে। এই হাত দিবি না, এই হাত দিবি না। কেন? বান্ধনে হাত দিবি না। কেন, কি করবি? বান্ধনে হাত দিলে সেবামু। এই সেবামু কি? ভাই সেবামু বুঝলেন না? আরে খুব বজ্জাত, মানে স্যাপ দিব স্যাপ। কয় কি? কি হয়? দূর কারে মারি। সেবাইব। বুঝামু, বুঝবি, বুঝবি তোরা। আমার ভাই আসুক, বুঝবি, বুঝবি এই খেলা। শেষ পর্যন্ত বাতাসির ওইভাবে মরতে হইল। আমি ভাইবে পাই না যে বাতাসির মতো ভাই আরে মারলো কি? পাগলের আবার শত্রু আছে নাকি? হ্যাঁ, তোরা আমার ঠিক মতো বাঁচাইতেও পারলি না, আর তোর এটা মানে নিলি কেমনে? আমি বুঝি না। সিরাজ তো এই গায়ে থাকতো না, ও এসে কিরম করে গায়ের মধ্যে প্রতিষ্ঠা নিল? হ্যাঁ, সিরাজ কি করে এই গায়ে থাকে? তোরা এসব মাইনা নিস কিভাবে? হ্যাঁ, কিভাবে তোরা মাইনা নিস এগুলো? দাদি বুঝি তোমারে কেমনে কব? কে মারছে? আমি মারছি? আমার সাথে তার ঝগড়া হয় নাই? আমি তার সব কিছুতে বাধা দিই নাই? মধুরে জিজ্ঞাসা করো, আমার ভাই একসাথে ছোটবেলা থেকে বড় হইছি, এক লগে সব কাম করছি, এখন সব সাইরা দিয়ে লাভ কি হইছে? হ্যাঁ, কি করছে জিজ্ঞাসা করো। আচ্ছা ঠিক আছে, এখন ভাই ভাই লাগবো না। মধু, তোরে কি আমরা আদর যত্ন কম নিছি রে? হ্যাঁ, কেন তোকে কি আমরা মানুষ করতে পারি নাই ঠিক মতো? তুই এরকম হইলে কি করে? হ্যাঁ, কেন ভাই ভাই মিলে থাকতে পারিস না? কোনটা ভালো কোনটা বন্ধ তুই বুঝোস না? তুই কেমনি সিরাজের হয়ে কাজ করছ? হ্যাঁ, তুমি জানো না দাদি বুঝি, এই সিরাজ এই গায়ে আসার পরে অত্যাচার বাইরে গেছে, আমরা কিছুই করি না। সেই সব রাইতের অন্ধকারে কইরা আমাকে উপরে নাম চাপা দেয় এবং সবাই মনে করে যে আমরাই করছি। জিগাও, মধুরে জিগাও, আমি মিছা কথা কইতেছি নাকি? ওই কথা কস না, চুপ করে আসিস কেন তুই? বুঝছি, আব্দুল ব্যাপারে মরছে ঠিকই, কিন্তু ঝাড় এখনো শেষ হয় নাই। সিরাজি সেই ঝাড় রে বাড়াইতেছে না? হ্যাঁ দাদি বুঝি, এই হলো সব নষ্টের মূল। দাদি বুঝি, আমার দেহে রক্ত থাকতে আমি তারে আর কিছু করতে দেব না। ওই মধু, কম আমার লগে থাকবি কিনা? দাদি বুঝির কথা দে। দেখছো, দেখছো দাদি বুঝি, আমার ভাই নষ্ট হয়ে গেছে। ওর মনের মধ্যে আগুন জ্বলে। কিসের আগুন আমি জানি না, কিন্তু ওর মনের মধ্যে আগুন জ্বলে। ওর আগুন কেউ নিভাইতে পারতেছে না। দাদি বুঝি, তুমি আমাকে মাথার উপরে থাকো, তুমি কি আমাকে চাই আর কোনোখানে যাও না। তুমি থাকলে আমরা সাহস পাবো দাদি বুঝি। আমরা সকলে শেষ হয়ে গেলাম দাদি বুঝি। এই বধুটা কেমনে 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 হয়ে গেল, তুমি তার একটু বোঝাও, তুমি একটু বোঝাও দাদি। অত চিন্তা করিস না ভাই, ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে।
সুজন নয় বউর খবর শুনছো? কি হয়েছে? বাড়িতে জায়গা দেয় নাই। জায়গা দেয় নাকি? আরে বাড়িতে জায়গা দিব কেমনে? হিন্দু বাড়ির মেয়ে না, ডাকাইতের ঘরে রাত কাটাইছে। এর লেগে সমাজের লোকজন ও করে বাইর করে দিছে। ওর স্বামী কই? বাঁকা স্বামী লগেই আছে। তাহলে তো ভালো হইলো, ওরা যদি ফিরা হে আমি জায়গা দিব গো। আমিও জায়গা দেবো চাইলে আর কি। এই এই খারা, এই খারা। ওরে আল্লাহ রে, আল্লাহ তো রূপ দিছে তোমারে। কারে খো তোমারে আমারে হায় আমাদের হাসেও। তোমার হাতে এটা কি? এটা কি দেখতেছো না? এটা কুড়াল। এই কি করো? এই কুড়াল দিয়ে কি করে এটা বাদ দাদা? আমিও জায়গা দেবো চাইলে আর কি। এই এই খারা, এই খারা। ওরে আল্লাহ রে, আল্লাহ তো রূপ দিছে তোমারে। কারে খো তোমারে আমারে হায় আমাদের হাসেও। তোমার হাতে এটা কি? এটা কি দেখতেছো না? এটা কুড়াল। এই কি করো? এই কুড়াল দিয়ে কি করে এটা বাদ দাদা? আমি ওরে বিয়ে করবো। সুজন তোর কি মাথা খারাপ হয়ে গেছে না? যার এই দেখো তার এই বিয়ে করতে চা। আরে যা তা সব বাদ, আমি ওরে বিয়ে করবো। এই আমি তোমার বিয়ে করবো। আমি করুন না, তোমারে পছন্দ হয় না। আরে বলে পছন্দ হয় না। এই দাদন দাওরে কত আমি কেডা? এই সুজন তুমি চিনো? তুমি কেডা? তুমি আমারে চিনো? আমার নাম তুমি আমারে চিনো? তুমি কেডা? আমি ডাইনি। এই ভাই ভাই গান চালা। ডাইনিরে বিয়ে করবা? করবা বিয়া? কি কয়? আসো আসো বিয়া দেখাইতে দিব। ওরে বাইরা রে, বাইরা, ওরে বাইরা রে, ওরে রে সুন্দর রে, হায় হায় রে সুন্দর, ওরে রে হায় হায়, আমার মাথা নষ্ট হয়ে গেছে। এই দাদা গেল না তো সুজন। দাদন দাদন আর শোনো, তোমাদের একটা কথা কই, তোমরা কেউ সিরাজের লগে মিশবা না। দাদি বুঝি তুমি হঠাৎ সিরাজ দাদার লাগে চেত লাগে, তার লগে তো এক লগেই থাকতে পারি আমরা। ভাই চুপ কর। মায়াটা কেটে রে। মাইয়াটা মহাসুন্দরী, তুমি আমার চোখরে ফাঁকি দিয়া কই যাইবা? তখন তো পালায়া পার পাইছো, এখন কেমনে পালাও দেখ মনে। আরে আপনি আপনি তখন আমার ভ্যানের পিছে আপনার ঘোড়ায় চড়ে চড়ে আসতেছিলেন, এইখানে কি করেন? ঠিকই দেখছো দাদি বুঝি, আমি এই মায়ারে বিয়ে করতে চাই। খবরদার, সারে দেখো তারে বিয়ে করতে চাস? আব্দুল ব্যাপারের যুগ আর নাই, আব্দুল ব্যাপারের যুগ শেষ। আমি তোদের কোনো অন্যায় করতে দিব না। নমস্কার দাদি বুঝি, নমস্কার। দাদি বুঝি আপনি আমার একটু বলতে পারবেন সুলতান ডাকাতের বাড়িটা কোথায়? আই মায়া, সুলতান কোনো ডাকাত না। ও এই যে আপনার নাম কি? আমার নাম তুলসী। আপনি কোথা থেকে আইছেন? আমি কোথা থেকে আসছি সেটা তো ব্যাপার না, আপনারা আমাকে সুলতান সাহেবের বাড়ি ঠিকানা। খালি বাড়াবাড়ি। কও কি কইবা কও। আমি বন্দি কারাগারে আছি গোমা বিপদে, বাইরে আলো চোখে করে না। ও শেরুনেরু, তুই আমার গাছের সাথে বাঁধছত না? মিরাজ দা, এই মিরাজ ভাই, মিরাজ দা, মিরাজ ভাই, এই কি তোমার এই বাঁধছে কেডা? কেডা বাঁধছে তোমারে? কে কে বাঁধছে? কে বানবো আর কে? তোমাদের এই পোষা কুত্তা বিলাই, ওই কুত্তা বিলাইগুলো আছে না, ও তোমাদের ওই শেরুনেরু। শেরুনেরু? আর ওরা হইলো ওই ফকুম আমার পালা কুত্তা। এই কুত্তাই তো, ওই যে ফকু, ওই ফকু কুত্তা ওই যে শেরুনেরু নিয়ে গেল গা। বুঝছি। এই সুজন বান্ধন খুলে দাও। খারাও খারাও, ওই দুইটার সাহস দেখতেছি বাড়ছে। দাঁড়টা আবার দেওয়ান লাগবো, আবার দেওয়ান লাগবো। খুলো। বান্ধন ধরবে না, তোমরা খুলবে না আমার বান্ধন। কে? আমার বান্ধন খুলবো আমার ভাই। আমার ভাই আইবো, তখন আমার বান্ধন খুলে দিব। হায় রে পাগল রে, জেদ ধরছে। থাকো তুমি তোমার জেদ লয়ে থাকো। এলো দাদা, সুজন তুমি যাও, এই মেরা দাদার বিপদের মধ্যে রেখে আমি যাইতে পারবো না। তুমি যা দাদা জানরে খবর দাও, আমি এখানে পাহারা দিতেছি। থাকো তুমি পাহারা দিও।
এই, ওফ, কি হলো হ্যাঁ তুমি এরকম করে আসতেছো কেন? আমার পছন্দ হয়। আরে কি হলো, তুমি আসন থামাও, তুমি কি পাগল হইলা নাকি? আমি পাগল হই নাই, গ্রামে নতুন পাগল হয়েছে, বুঝছস? বাসন নাই, বাসন নাই, সুন্দরী কন্যা ডাকাতে নজরে পড়ছে। তাতে কি, তুমি আসো না দিন দরদি, সুন্দরী কন্যা বিপদের মধ্যে পড়বার তুমি গিয়া ঝাঁপায় তারে রক্ষা করবা। পাইছি আরে! পাইছি, যে মানুষ এত সুন্দর করে হাসতে পারে সে মানুষ কখনো ডাকাত আরে, দাদা বাসো, তুমি কি করতেছো? হ্যাঁ আমরা কোনো বেসালের মধ্যে নাই। বৌদি, ও বৌদি, বৌদি একটু বোঝেন বৌদি, আমি বিপদের মধ্যে পড়ছি। আমার গ্রামের মানুষজন বললো বিপদে পড়ছো, সুলতানের কাছে যাও, সে বাঁচাইবো। বৌদি, বৌদি আমারে বাঁচান। এই মেয়ে চুপ করো। হ্যাঁ, তোমার এই বিপদ থেকে উদ্ধার করতে গিয়া আমার স্বামী যায় বিপদে পড়ুক, এইটা আমি কোনোদিনও এবার দিব না। যাও তো যাও, তুমি পুলিশের কাছে যাও, যাও। বৌদি এটা কি বলেন? থামো 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 থামো। হ্যাঁ, কান্দন থামাইবো। অনেক কইব নয় বরে গোসল করে ভাত খাইতে বহাও, তারপর ফুলের বিছানায় শুইতে দাও। এসব রং ঢং আমার হেনে চলবো না। ও দাদা, আরে ঠিক আছে ঠিক আছে, থামো 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 থামো। উকিলাতে ঘরে নিয়ে যাও তো, ঘরে নিয়ে যাও। হ্যাঁ, ঘরে নিমু, আহ্লাদ করার জায়গা পায় না। বউ যত সব ঢং। বৌদি, ও বৌদি, বৌদি গো। পাগল, বুদ্ধি যেরকম আসে আবার আমার কান্দে এসে যাবে। এই দাদন, হ্যাঁ ওর বান্ধন খোল, খুলতাছি, ওর বান্ধন খোল। একটু একটু করে আমি হারামির বাচ্চা গুলি রে, হ্যাঁ আমার বাইরে বাঁচছে, আমার বাইরে বাঁচছে, এত বড় সাহস। তুমি খালি কও যে কল্লা দুইটা কই ফালামু, গাটপারে ফালামু না রাইস মিলা ফালামু, কোন জায়গায় ফালামু কল্লা দুইটা কও তুমি? কল্লা কল্লা দাদা দাদা দান কল্লা কল্লা চাই, কল্লা। এই, সুদর্শন স্যার। আমার বাইরে আয়, আয়। আইরে, তোমারে আরো যত্ন হইতে দিব না, বুঝছো? আরে রে, কি সুন্দর হাসি হাসে রে। এই বুড়াটা মরে যাওয়ার পর এই প্রথম তোমার হাসি দেখলাম। তোমার হাসি না একদম দাদি বুঝি ওই মোনালিসার মতো। ময়নালিসা? হ্যাঁ। ময়নালিসা আবার কি রে? আরে কি কই এই বুড়ি, হ্যাঁ? আরে ময়নালিসারই ছিল না, হ্যাঁ এই তো শহরে থাকি, আমার ননদের ঘরে দেখছি। তুমি যদি দেখতা গো দাদি বুঝি, কি যে একখান হাসন হাসে রে, ও রে। তো তোর হাসি কি কম সুন্দর রে? হ্যাঁ, তুই হাসলে গাছে ডাল পাতারাও তো হাসন শুরু করে। হইছে। আরে তো মোনালিসারে একটু নিয়ে আসলি তো পারতি, দেখতাম। কি কথা, হাই তো ওই যে ফটোকের মধ্যে থাকি, তো ফটো থেকে আইবো কেমন? ও, আমি তো মনে করছি মনে জ্যান্ত কোনো মানুষ, ফটো। তুমি তো তা বুঝবাই, বেশি বুঝো, বয়স হইছে না তোমার। দে, অত কথা কইস না, যা করতেছ সেটাই কর। ঘরে চলো, তোমাদের নিতে এসেছে, চলো খাবে। আমি এই বাড়ির জলও ছুঁইতে পারুম না। কেন ছুঁইবা না কেন? তোমাদের আমরা কত ভালোবাসি, তোমাদের জন্য দিনরাত মার খাই, কেন তুমি খাবা না কেন? খাবো না বলছি না একবার, আপনারা এখন যান। না, আমাদের সাথে তোমরা যাবে, চলো। না, যাইতে পারো না। না, যেতে হবে, যে খাবে, খাওয়ার পর তারপর তোমরা চলে যাবে। দিদি, তুই কি এই বাড়ির জল খাবি? চুপ থাক, আমি আর কি বলবো, তুমি তো আমার কোনো কথাই শুনো না। চলো, আমাদের সাথে যেতে হবে। নামো। হ্যাঁ, আসো, চলো। আসো। অনেক খাড়ায় খাড়ায় কি করতেছিলি? এদিকে আয়। আমি যখন ক্যালকুলেটর নিয়ে বসে থাকি তুই তো হিসাব দেখোস কেন? দেখছস
হ্যাঁ দেখছি। এটা দিয়ে একটা কূপ মারুম ওই ফকুরে। দাদা যান, আপনি আমার একটু অনুমতি দেন। ওই ফোককে আমার মারছে, আমি ওরে মারুম। আপনি আমার অনুমতি দেন, আমার মারছে ওরে আমি মারুম। আপনি জানেন আমার চোর দিছে, আমি এত মানুষ মারি। তোর চোর দেয় কেমনি? তোর চোর দেয় কেমনি ফকু? যা ফকুরে ডেকে নিয়ে আয়, ওরে কাইটা কুচি কুচি করে ফেলো। চাইতেছি দেনি দে। ও আমার ভাইয়েরে বানছে। আচ্ছা চাইতেছি। হিসাব মিলে না, মিলে না, হিসাব মিলে না। আমার যন্ত্র নষ্ট রে, যন্ত্র নষ্ট। হিসাব মিলে না আমার, আমার হিসাব মিলে না। লক্ষ কোটি টাকা চাই আমি, লক্ষ কোটি টাকা। সুন্দর সুন্দর বাড়ি সব বেশ আমি চলে যাবো, আমার বাইরে নিয়ে বিদেশে চলে যাবো। আমি সুইস ব্যাংকে টাকা জমা রাখবো। ওই সুজন, আমার কলিজার ধন, 6.5 ফিট দেহ নিয়ে কই গেলি তুই আমার? আরে ওই সুজন, ঠাকুরপো চলো, কিছু খাবা? কে দেয়ার কি হবে, চলো। আমি যাবো না বৌদি, আমি খাবো না, আমি একটা দানাও মুখে তুলুম না যতদিন পর্যন্ত তোমরা আমার বউরে নামাই না নিবা। আর কতদিন এভাবে না খেয়ে থাকবা? কিছু তো একটু মুখে পানি দাও। না আমি কিছুই দিব না মুখে, তুমি যাও তো। আসো ঠাকুরপো, অমন করে না, আসো না। আমি কইছিলাম আমি যাবো না, যাও। এমন করলে কি হবে বলো? না খেয়ে খেয়ে থাকলে তোমারই শরীর খারাপ হবে। চলো আসো ঠাকুরপো, আসো। আপনি আমাকে চিনতে পারছেন? আমার দাদার কথা মনে আছে আপনার? আছে না? দাদা তো সেই মুক্তিযুদ্ধের সময় গ্রাম ছেড়ে গেল দাদা, এরপর তার বাড়ির ভিটায় ফেরত আসে নাই। আমি যে গ্রামে আসছি এটা কাউরে বললেন না? না তা বলবো। ঠিক আছে, আসি। ওই তুই ওই বদমাস্টারে বাদ দিছস যে মাতবরি করে একা একা বিয়া করছে, আমার কোনো কথা রাখে নাই। ঢাকাইতে বউ লয়ে গেছিল, সেই বউ লয়ে ঘরে উঠছে, তো আমি বের করে দিছি। তুই আরে বাদ দিছস, আমার কথার উপরে কথা, তুই আরে বাদ দিছস। তোরা মাইরি ভালাম। তুমি আমার মারলা কেন? এ তো সংসার না, এটা তো নরক। হ্যাঁ নরক। তোমার মারবো না, খালি আদর করবো, খালি আদর করবো না। আমার উপরে মাতবরি, এই বাড়ি কেউ আমার উপরে মাতবরি করতে পারবো না। তুই তো দূরের কথা, এরপরে যদি তুই আমার উপরে মাতবরি করস, তোর কপালে যে কি আছে ওই ভগবানই জানে। এই বাড়ি ছেড়ে ঠিকই আমি চলে যাবো, তোর আমি কই দিলাম, ঠিকই আমি চলে যাবো। যাইন না, দাঁড়া। চন্দ্র সূর্য বাইন্দা রাখছে না এরিয়া গায়, চন্দ্র সূর্য বাইন্দা রাখছে না এরিয়া গায়। দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বাই, দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় বাই। ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি অবস্থা তোমার? স্যার এখানকার অবস্থা খুব ঘোলাটে স্যার, খুব ঘোলাটে। এলাকার পরিস্থিতি বলো। স্যার অলরেডি বাতাসিকে মেরে ফেলছে স্যার। জি স্যার। শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি অলরেডি তুলসীকে পাঠিয়েছি। তুমি ওকে সব রকম সাপোর্ট দিবে, ঠিক আছে? জি স্যার, কোনো সমস্যা নাই স্যার। ওদের বিরুদ্ধে সব রকমের ব্যবস্থা নিতে হবে। আমরা সব রেডি, আর তুমি সাবধানে কাজ করো। জি স্যার। টেক কেয়ার। ওকে ওকে স্যার। গুড। $35,000 আর হইল 27,000। কত হইল ভাই? তুমি হিসাব কিতাব ছাড়ো। এখন টোটাল হইল 2,80,000। ভাই তুমি হিসাব ছাড়ো ভাই। হিসাব সারা যাবো না। আমি এলাকায় আইছি পুরা 25 লক্ষ টাকা ক্যাশ নিয়ে, তারপরে আমি চরে যাবো। না ভাই, না ভাই, আমি তোমার বিদেশ নিয়ে যাবো ভাই। আমি এখানে আর তোমার রাখবো না ভাই। আমি তোমার ভাই বিদেশ নিয়ে যাবো। আর কি পরে নিছো ভাই? তোমার জন্য ভালো ভালো জামা কাপড় আনছি ভাই, তুমি ওগুলা পরবা। তুমি কি পরছো ভাই? ভাই আমার না কি
আমার জামা জমা কিচ্ছু ভাল লাগে না, কোনো জামা চাই না আমি। 25 লক্ষ টাকা, 25 লক্ষ টাকা নিয়ে এই গ্রাম থেকে আমি যাবো। ভাই আমি 25 লাখ টাকা ভাই আমি তোমারে দেবো ভাই। কিন্তু ভাই আমি যদি 25 কোটি চাই দিয়া পারবি? ভাই আমি দেবো ভাই, আমি তোমার 25 কোটি টাকা দেবো ভাই। আমার যা কিছু আছে সব আমি তোমারে দেবো ভাই। তুই দিয়া পারবি? হ্যাঁ ভাই দেবো আমি। তুই আমার এত ভালোবাসোস কে? তুই আমার এত ভালোবাসোস কে? না ভাই আমি তোমার খুব ভালোবাসি ভাই। এই গ্রাম থেকে আমি মানুষের জান নিয়ে যাবো, তুই তুই আমার ঠেকাই পারবি? না ভাই না না, মানুষ খুন করা ভাই, আমি ওরা জেলখানা থেকে হইলে খুন করবো ভাই, আমি করবো ভাই খুন। তুই কথা ভাই, তুমি দিলি? হ্যাঁ ভাই আমি তুই আমার তোমার কথা দিলি? ভাই। আমি এই প্রতিশোধ নেবো ভাই, তুই আমি এই প্রতিশোধ খুনের নিবি? প্রতিশোধ নেবো। আমার এক ভাই খুন তুই করছে। কেন তুই কেন তুই কেন আইলি বিদেশ থেকে? আমারে দুর্বল করতে চাস কেন? না ভাই আমি তোমারে নিয়ে যাবো ভাই, বিদেশে নিয়ে যাবো। বিদেশে নিয়ে যাবি তুই আমারে? তোমার এই খারাপ কাজ করতে দেব এত না। ভালোবাসিস কেন তুই আমারে? আমি তোমার ভালোবাসি ভাই, ভাই ভালোবাসি। আরে বিদেশ যায় যখন ডাকাতি করুন তখন কি করবি তুই? ভাই আমি তোমার সারা বাঁচবো না ভাই। আমি যে ডাকাতি ছাড়া বাঁচুম না। না ভাই না, তুমি ডাকাতি করো না ভাই। খুন মানুষ খুন করতে ইচ্ছা করে আমার। Tell me pretty lies, look me in the face. Tell me that you love me, even if it's fake.